আকাশবাণী খবর পড়ছি সংযুক্তা সিংহ। বিশেষ বিশেষ খবর। ডিসিজিআই কোভিড-19 এর দুটি ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে এবং নিয়ন্ত্রিতভাবে প্রয়োগের ছাড়পত্র দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এই অনুমোদন দেশকে কোভিড মুক্ত করার কাজ আরও ত্বরান্বিত করবে। ভারতের ওষুধ নিয়ামক কর্তৃপক্ষের আশ্বাস, ছাড়পত্র পাওয়া ভ্যাকসিন 110% নিরাপদ। জাতীয় পরিমাপন বিদ্যা সম্মেলনে আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষক সংগঠনগুলির সঙ্গে কেন্দ্র আজ আরেক দফা বৈঠকে বসছে। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে শ্মশানঘাটের শেড ভেঙে 17 জন প্রাণ হারিয়েছেন। প্রসার ভারতীর আকাশবাণী ও দূরদর্শনের ডিজিটাল চ্যানেলগুলির দর্শক শ্রোতার সংখ্যা 2020-তে 100% বেশি বৃদ্ধি পেয়েছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত আর মুখ যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আসছি বিস্তারিত খবরে। ভারতের ওষুধ নিয়ামক কর্তৃপক্ষ ডিসিজিআই আপৎকালীন পরিস্থিতিতে নিয়ন্ত্রিতভাবে ব্যবহারের জন্য কোভিড-19 এর দুটি ভ্যাকসিন কোভিশিল্ড ও কোভ্যাক্সিনকে ছাড়পত্র দিয়েছে। অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং ব্রিটিশ সুইডিশ বহুজাতিক সংস্থা অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড এদেশে তৈরি করছে পুনের সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। কোভ্যাক্সিন তৈরি করছে হায়দ্রাবাদের ভারত বায়োটেক এবং আইসিএমআর ও পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি। গতকাল এক সাংবাদিক সম্মেলনে এই দুটি কোভিড টিকাকে ছাড়পত্র দেওয়ার কথা ঘোষণা করেন ডিসিজিআই ভিজি সোমানি। তিনি জানান, বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মেনে নিয়ে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন জরুরি ভিত্তিতে এই দুটি ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে। এছাড়া ক্যাডিলা হেলথ কেয়ারের এনকভ ভ্যাকসিনের 3য় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতিও দিয়েছে ডিসিজিআই। After adequate examination, the CDSCO has decided to accept the recommendations of the expert committee, and accordingly vaccines of Messrs Serum and Bharat Biotech are being approved for restricted use in emergency situation, and permission is being granted to Messrs Cadila Healthcare for conduct of phase 3 clinical trial in India. The phase 3 efficacy trial was initiated in India in 25,800 volunteers, and the vaccine has been found to be safe as per the data available till date. শ্রী সোমানি বলেন, 23,745 জন স্বেচ্ছাসেবীর ওপর পরীক্ষা চালিয়ে কোভিশিল্ডের সুরক্ষা, প্রতিরোধ ক্ষমতা ও কার্যকারিতা সম্পর্কিত যে তথ্য সিরাম ইনস্টিটিউট পেশ করেছে তাতে দেখা যাচ্ছে এর কার্যকারিতা 70.42%। অন্যদিকে কোভ্যাক্সিনের কার্যকারিতার 3য় পর্যায়ের পরীক্ষা চলছে। এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ভ্যাকসিনটি নিরাপদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিসিজিআই এর এই অনুমোদনকে স্বাগত জানিয়ে বলেছেন, দেশকে কোভিড মুক্ত ও আরও স্বাস্থ্যবান করে তোলার কাজে গতি আনবে সিরাম ইনস্টিটিউট এবং ভারত বায়োটেকের ভ্যাকসিন। এজন্য কঠোর পরিশ্রমী বৈজ্ঞানিক ও উদ্ভাবকদের অভিনন্দন জানিয়ে টুইট বার্তায় তিনি বলেন, ঘুরে দাঁড়ানো লড়াইকে শক্তিশালী করার এ এক নির্ণায়ক মুহূর্ত, প্রত্যেক ভারতীয়কে যা গর্বিত করবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের ছাড়পত্র পাওয়াকে স্বাগত জানিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার হর্ষবর্ধন বলেছেন, কোভিড-19 এর বিরুদ্ধে ভারতের লড়াইয়ে এ এক স্মরণীয় মুহূর্ত। ভ্যাকসিনের দ্রুত ও সুষম বন্টনের জন্য সরকার সরবরাহ ব্যবস্থার যে মজবুত পরিকাঠামো তৈরি করেছে তা কাজে লাগানোর এটাই উপযুক্ত সময়। এদিকে কোভ্যাক্সিনের 3য় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হবার আগেই তার অনুমোদন এবং এই টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলায় কংগ্রেস ও অন্য কয়েকটি বিরোধী দলের নেতাদের সমালোচনা করেছেন স্বাস্থ্যমন্ত্রী। টুইট করে তিনি বলেছেন, এই ধরনের বিষয় নিয়ে রাজনীতি করা অত্যন্ত অশোভন। ভ্যাকসিনের সুরক্ষা এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সংশয় খারিজ করে দিয়েছেন ডিসিজিআই ভিজি সোমানিও। थोड़ा भी कंसर्न होगा तो हम उसको कभी अप्रूव नहीं करेंगे। तो ये सेफ है, ऑफकोर्स 110%। साइड इफेक्ट थोड़े बहुत तो होते हैं, पर वो जो जैसे छोटी मोटी साइड पे पेन होना, थोड़ा सा फीवर होना, थोड़ी सी एलर्जी होना, ये तो हर वैक्सीन में होता है। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার 96.16% পৌঁছেছে। 24 ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন 18,177 জন।
এই সময়ের মধ্যে সেরে উঠেছেন 20,963 জন রোগী। এই নিয়ে 1,03,00,000-এর বেশি করোনা আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠলেন 99,27,310 জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা এখন মোট আক্রান্তের 2.39%। স্বাস্থ্য মন্ত্রকের গতকালের রিপোর্ট অনুযায়ী 24 ঘন্টায় মারা গেছেন 217 জন। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 1,49,435। খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিমাপন বিদ্যা সংক্রান্ত জাতীয় সম্মেলনে আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ভাষণ দেবেন। জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন ন্যাশনাল অ্যাটমিক টাইম স্কেল এবং ভারতীয় নির্দেশক দ্রব্য। ন্যাশনাল এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ডস ল্যাবরেটরির শিলান্যাসও করবেন তিনি। অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী ডাক্তার হর্ষবর্ধনও উপস্থিত থাকবেন। ন্যাশনাল অ্যাটমিক টাইম স্কেল 2.8 ন্যানোসেকেন্ডের নির্ভুল হিসেবে ভারতীয় সময় মাপবে। আন্তর্জাতিক মানের সঙ্গে সঙ্গতি রেখে গবেষণাগারে পরীক্ষা ও পরিমাপে সাহায্য করবে ভারতীয় নির্দেশক দ্রব্য। অন্যদিকে পরিবেশের মান সংক্রান্ত ল্যাবরেটরি নির্মল বাতাস ও শিল্প নিঃসৃত দূষণ পরিমাপক সরঞ্জামের সার্টিফিকেশনের ক্ষেত্রে স্বনির্ভর হয়ে উঠতে সহায়তা করবে। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি CSIR NPL তার 75তম প্রতিষ্ঠা বর্ষে ন্যাশনাল মেট্রোলজি কনক্লেভ 2021-এর আয়োজন করেছে, যার মূল ভাবনা জাতির সর্বজনীন বিকাশের জন্য পরিমাপন বিদ্যা। কেন্দ্রের 3 কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষক সংগঠনগুলির সঙ্গে আজ নতুন দিল্লিতে সরকার আরেক দফা বৈঠকে বসবে। এর আগে 6 বার আলোচনা হলেও কৃষি আইন বাতিলের প্রশ্নে কোনো সমাধান সূত্র মেলেনি। 30শে ডিসেম্বর 6ষ্ঠ দফার বৈঠকে কেন্দ্র প্রতিবাদী কৃষক সংগঠনগুলির 2টি দাবি মেনে নেয়। এর একটি পরিবেশ সংক্রান্ত অধ্যাদেশ এবং অন্যটি বিদ্যুৎ আইন সংশোধনী বিষয়ক। কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর কৃষক নেতাদের আশ্বস্ত করে বলেছেন, সরকার তাদের সমস্যার সমাধানে দায়বদ্ধ। সৌহার্দ্যপূর্ণ মীমাংসায় পৌঁছতে দুপক্ষকেই এগিয়ে আসতে হবে। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য MSP এবং মান্ডি ব্যবস্থা আগের মতোই বহাল থাকবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। তবে কৃষক সংগঠনগুলি কৃষি আইন বাতিল ও MSPর আইনি গ্যারান্টির দাবিতে এখনও অনড়। উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলায় একটি শ্মশান ঘাটের শেড ভেঙে কমপক্ষে 17 জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। পুলিশ জানিয়েছে, তুমুল বৃষ্টির মধ্যে মুরাদনগরের ওই শ্মশান ঘাটে এক আত্মীয়ের সৎকারের জন্য 38 থেকে 40 জন শেডের নিচে জড়ো হয়েছিলেন। আচমকাই সেই আচ্ছাদন ভেঙে পড়ে। ঘটনাস্থলে মারা যান 17 জন। খবর পেয়ে ছুটে যায় NDRF। মিরাটের বিভাগীয় কমিশনার অনিতা মেশরাম জানিয়েছেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা দেবার কথা ঘোষণা করেছেন। মিরাটের বিভাগীয় কমিশনার এবং মিরাট জোনের পুলিশের ADG-কে ঘটনার তদন্ত করে বিস্তারিত রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন তিনি। ক্ষতিগ্রস্তদের রাজ্য সরকার সব রকম সাহায্য করবে বলেও আদিত্যনাথ জানিয়েছেন। এই দুর্ঘটনায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলও গভীর মর্মবেদনা প্রকাশ করেছেন। প্রসার ভারতীর দূরদর্শন ও আকাশবাণীর ডিজিটাল চ্যানেলগুলিতে গত বছর দর্শক শ্রোতার সংখ্যা 100% বেশি বেড়েছে। 100 কোটির বেশি ডিজিটাল ভিউ এবং 600 কোটি মিনিটের বেশি ডিজিটাল ওয়াচ হয়েছে বলে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে। বলা হয়েছে, 2020-তে নিউজ অন AIR অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করেছেন 25 লক্ষের বেশি মানুষ। লাইভ রেডিও স্ট্রিমিং দেখেছেন 30 কোটির বেশি। সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে DD স্পোর্টস ও আকাশবাণী স্পোর্টস। এই 2টি ডিজিটাল চ্যানেলে লাইভ কমেন্ট্রির দর্শক শ্রোতার সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রসার ভারতী আর্কাইভ ও DD কিষাণ চ্যানেলও অনেক মানুষ দেখছেন। দূরদর্শন ও আকাশবাণীর অনুষ্ঠান ভারতের পর সবচেয়ে বেশি দেখেছেন এবং শুনেছেন পাকিস্তানের মানুষ। তারপরেই রয়েছে আমেরিকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী BCCI সভাপতি সৌরভ গাঙ্গুলির দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে গতকাল টেলিফোনে কথা বলেন তিনি। খোঁজ খবর নেন তাঁর স্বাস্থ্যের। সৌরভের স্ত্রী ডোনার সঙ্গেও তাঁর কথা হয়। শরীর চর্চা করার সময় শনিবার মৃদু হৃদরোগে আক্রান্ত হওয়ায় সৌরভকে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়। অ্যাঞ্জিওপ্লাস্টির পর বসানো হয় একটি স্টেন্ট। আরও 2টি ব্লকেজ আছে তাঁর। পরবর্তী চিকিৎসার ব্যাপারে মেডিকেল বোর্ড আজ সিদ্ধান্ত নেবে বলে উডল্যান্ডস কর্তৃপক্ষ জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। DCGI কোভিড-19-এর 2টি ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে এবং নিয়ন্ত্রিতভাবে প্রয়োগের ছাড়পত্র দিয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, এই অনুমোদন দেশকে কোভিড মুক্ত করার কাজ আরও ত্বরান্বিত করবে। কৃষক সংগঠনগুলির সঙ্গে কেন্দ্র আজ আরেক দফা বৈঠকে বসছে।
খবর শেষ হলো।